আমি শ্রী নিত্যানন্দ প্রভুর সহকারীর ভূমিকায় অভিনয় করছি। কেউ একজন এখানে লুকিয়ে আছে, রঘুনাথ দাস। প্রভু নিতাই, কৃপা করে তাকে ডাকুন। কোটিপতি রঘুনাথ দাস এখানে আছেন, তাকে খুঁজে বের করো। প্রভুপাদের পেছনে সে লুকিয়ে আছে, তাকে সেখান থেকে বের করে নিয়ে এসো। ও প্রভু, রঘুনাথ দাস ওখানে। ধন্যবাদ ধন্যবাদ আমার প্রিয় জয় পতাকা স্বামী মহারাজ। তিনি আমার একজন নিত্য পার্ষদ। আমি শ্রী নিত্যানন্দ প্রভু এবং আমি এই পানিহাটি ধামে অবস্থান করছি। এখানে আমার সমস্ত প্রিয় পার্ষদবৃন্দ রয়েছেন, যেমন অভিরাম ঠাকুর, যেমন উদ্ধারণ ঠাকুর, যেমন পরমেশ্বর, যেমন গদাধর দাস, যেমন মীনাকেতন রামদাস, যেমন জয় পতাকা স্বামী মহারাজ। হরি বল। এই পানিহাটি ধামে একজন অত্যন্ত বিশেষ ভক্ত আছে, তবে সে লুকিয়ে আছে। কিন্তু আমার প্রিয় সচিব শ্রীল জয় পতাকা স্বামী মহারাজ তাকে খুঁজে বের করেছেন। রঘুনাথ দাস, এখানে আসো। তুমি একটা চোর, তুমি লুকিয়ে আছো। তার পোশাক দেখুন, তার পোশাক দেখুন, তার কুর্তার বর্ডার দেখুন। সে অত্যন্ত ধনী পরিবার থেকে এসেছে। আপনারা কি তার পিতা গোবর্ধন মজুমদারের বাৎসরিক আয় কত জানেন? সে বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেছিল। বলো, আমার ভক্তদের বলো, এখানে আসো। তুমি তোমার পিতাকে কি উত্তর দিয়েছ? এখানে এসো, এটি নাও। আমি তোমাকে দিব্য কণ্ঠ দিচ্ছি, যেন তুমি সবার দিকে তাকিয়ে কথা বলতে পারো। পানিহাটি গ্রামের ভক্তবৃন্দ, আজ আমি আমার হৃদয়ের কথা খুলে বলতে চাই। হে পানিহাটি গ্রামের সুপ্রিয় বৈষ্ণবগণ, আমি আর কখনো আমার নিজের চেষ্টায় ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যেতে চেষ্টা করব না। আমি আমার জীবন, আমার হৃদয়, আমার অস্তিত্ব ভগবান শ্রী নিত্যানন্দ রাম এবং তার চমৎকার নিত্য পার্ষদ শ্রীল জয় পতাকা স্বামী মহারাজের শ্রীপাদ পদ্মে সমর্পণ করতে এসেছি। এখন আমি কিভাবে বুঝবো যে আমি নিত্যানন্দ রামের কৃপা পেয়েছি? তখনই বুঝবো যখন শ্রী নিত্যানন্দ রাম প্রেমবশত তার শ্রীপাদ পদ্ম আমার মস্তকে স্থাপন করবেন। এই সমস্ত বৈষ্ণবের উপস্থিতিতেও যদি নিত্যানন্দ রাম তার শ্রীপাদ পদ্ম আমার মস্তকে স্থাপন না করেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি তার কৃপা পেয়েছি? তাই আপনারা সকলে কি চান না যে আমার উদ্ধার হোক? আপনারা কি চান না যে নিত্যানন্দ রাম তার শ্রীপাদ পদ্ম আমার মস্তকে স্থাপন করুন? আমার সচিবের অপ্রাকৃত কণ্ঠস্বর শোনো। আপনার তাকে দণ্ড দিতে হবে। হ্যাঁ, তোমাকে দণ্ড দেওয়া হবে। হ্যাঁ, আমার সচিবের শ্রীপাদ পদ্মের ধূলি গ্রহণ করো, কেননা আমার প্রাণেশ্বর শচীনন্দন গৌর হরি বলেছেন, प्रभु कहे वैष्णव सेवा नाम संकीर्तन। प्रभु कहे वैष्णव सेवा नाम संकीर्तन। दुई कर तीर पावे कृष्णाचार्य। प्रभु कहे वैष्णव सेवा नाम संकीर्तन। दुई कर तीर पावे कृष्णाचार्य।
শ্রী শচীনন্দন গৌরহরির শ্রীপাদ পদ্ম লাভের উপায় হল তার ভক্তদের সেবা করা। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের সেবা করার চেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবকের যারা ভক্ত তাদের সেবা করা উত্তম। আমি চাই আমার ভক্তরা বুঝুক কেন রঘুনাথ দাস পালানোর চেষ্টা করেছিল সেই সব বিষয় থেকে যার দিকে সারা পৃথিবী ছুটছে। ব্যাখ্যা দাও। হে প্রিয় নিত্যানন্দ রাম, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমি আমার মন থেকে এই জড়জগতের সর্বগ্রাসী স্বভাব বুঝতে পেরেছিলাম। কতটুকু অর্থই বা আমি উপভোগ করতে পারবো, আমি আমার পত্নীর কতটা সঙ্গ উপভোগ করতে পারবো, কতটা চঞ্চল, কতটা ক্ষণস্থায়ী, কতটা অনিত্য জড় ইন্দ্রিয়ের বিষয়গুলি। কিন্তু আমার প্রাণেশ্বর ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু যা প্রদান করেছেন তা স্থানকালের অতীত। এই মনুষ্য দেহ যা কিনা ক্ষণস্থায়ী ও দুঃখে পরিপূর্ণ, জ্ঞানী ব্যক্তি তারাই যারা এই ইন্দ্রিয়ের বিষয়সমূহ ত্যাগ করে এবং পরম কল্যাণের পিছনে ছোটে। কৃষ্ণ প্রেম, প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। কৃষ্ণ প্রেম ছাড়া আমাদের জীবন দরিদ্র। হে নিত্যানন্দ রাম, তাই আমার যা কিছু ছিল তার সব আমি ত্যাগ করেছি। যাদের তা নেই তারা এর পেছনে ছোটে। সমস্ত ভক্তদের সামনে আমি দুহাত তুলে উচ্চ কণ্ঠে ঘোষণা করছি, যদি আপনাদের তা থেকেও থাকে তবে এর আনন্দ ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও তার নিত্য পার্শ্বদের সেবা করার আনন্দের তুলনায় অতি তুচ্ছ। তাই জগন্নাথপুরীতে আমার প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে থাকার প্রচেষ্টায় আমি এই সমস্ত কিছু ত্যাগ করেছি। আমি নিত্যানন্দ রাম, আমি বলরাম থেকে অভিন্ন। আমরা যমুনার তীরে আমাদের বনভোজন উপভোগ করতে চাই। তুমি একজন ধনী যুবক, তুমি তোমার অনেক সেবক আর অর্থ নিয়ে এসছো। তোমার দণ্ড হিসেবে তোমাকে চিরাদধি মহোৎসব উদযাপন করতে হবে। আমরা সাধারণ গোপ বালক, আমাদের কিছু চিরা দাও, শুধু চিরা। আমি এমনকি অন্যের কথাও বলছি না, কেবল চিরা, একটু দই, কিছু ফল। তুমি আমাদের ভোজন করাও, আমরা আনন্দিত হব এবং তারপর তোমাকে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর দাসানুদাস হওয়ার আশীর্বাদ দান করব। তুমি হবে গৌরাঙ্গের দাস, শ্রী স্বরূপ দামোদর গোস্বামীর সেবক। তুমি নীলাচল ধাম জগন্নাথপুরী ধামে যাও, তারপর তুমি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্ম লাভ করবে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সবচেয়ে গুহ্য, অন্তরঙ্গ ও গভীর লীলা, অন্তলীলা তুমি সরাসরি দর্শন করতে পারবে। তুমি স্বরূপ দামোদর গোস্বামীর কাছ থেকে প্রশিক্ষণ পাবে। আমি তোমাকে এই আশীর্বাদ করছি। কিন্তু তোমাকে আমার সমস্ত ভক্তদের চিরাদধি মহোৎসবের মাধ্যমে সেবা করতে হবে। তুমি কি তা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই প্রিয় নিত্যানন্দ রাম, কৃপা করে আমাকে বলুন আমার তা কিভাবে করা উচিত। এই পাত্রগুলিতে আমার কি কি উপাদান রাখতে হবে? প্রথমে তোমাকে শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের শ্রীপাদ পদ্মের ধূলি গ্রহণ করতে হবে। প্রভু, আপনার শ্রীপাদ পদ্ম তার মস্তকে স্থাপন করুন। শ্রীপাদ পদ্ম? प्रभुर आज्ञा হরি বল। আমি শ্রী নিত্যানন্দ রামের শ্রীপাদ পদ্মের ধূলি লাভ করেছি। हरे कृष्णा।